আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস, ওয়াইল, ধ্বংস সেই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজের ব্যাপারে অমনোযোগী। আমরা আমাদের নামাজের ব্যাপারে কতটুকু মনোযোগী একটু চিন্তা করে দেখেন, নিজের থেকে হিসাব মিলান। নামাজ পড়ি মনে হয় যেন পিছন থেকে কেউ দাঁড় করতেছে। সাহাবাদের নামাজ দেখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে দাঁড়িয়েছেন, পা ফুলে গেছে। আম্মা আয়েশা বলেন আল্লাহ রাসূল সিজদায় গিয়েছে, সিজদা থেকে উঠতেছে। আমি মনে করেছি হয়তো আল্লাহ রাসূল সিজদা করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেক সময় পরে আমি গিয়ে আল্লাহ রাসূলের পায়ের মধ্যে চিমটি কাটলাম। যখন আল্লাহ রাসূল নড়ে চড়ে উঠেছে তখন বুঝতে পেরেছি যে হ্যাঁ, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেন নাই, বেঁচে আছে। সুবহানাল্লাহ। আর আমরা ইমাম সাহেবের নামাজ পড়তে যদি 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিটের জায়গায় 11 মিনিট হয়ে যায়, সামনে কিছু না বলতে পারলে পিছনে যাই সমালোচনা করে ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে। আমি একবার নামাজে, এশার নামাজে কোরআনের প্রায় আধা পৃষ্ঠা পড়েছিলাম এক রাকাতে। একটু নামাজে কেরাত একটু লম্বা হইলে যা হয় আর কি। এরপরে একজন দাঁড়াইয়া আমাকে শেষের দিকে বলতেছিল, হুজুর আপনি হাফেজ, শুধু মনে করছেন আপনিই পড়তে পারেন, আমরা মনে হয় ট্রান্সলেট করতে পারি না। নামাজে দাঁড়াইলে আর ছাড়তেই চান। চিন্তা করছেন? এই আর কি, ইমাম সাহেবের নামাজ যদি একটু লম্বা হয় আমরা সমালোচনা করি। অনেক সময় তো মনে হয় ইমাম সাহেব নামাজে বেশি দেরি করে মসজিদে যাওয়া যাবে। আবার ইমাম সাহেব যারা, তাদেরও খেয়াল রাখা উচিত ক্ষেত্র বিশেষ, যে এমন কেরাত ধরা উচিত না যাতে মুসল্লিদের কষ্ট হয়। আবার এমন কেরাত ধরা উচিত না ফজরের সময় টাইম প্রায় শেষ, আমাদের দেশে নামাজ তো প্রায় শেষ করতে করা হয়, যেমন কেরাত ধরছি নামাজ যদি কোনো ভুল হয় দ্বিতীয়বার দৌড়ানোর সময় থাকে এমন না। হিসাব করে অনেক সময় বাজারের মসজিদে যে সমস্ত ইমাম সাহেবরা নামাজ পড়ায়, স্টেশনে যে সমস্ত ইমাম সাহেবরা নামাজ পড়ায়, অনেক সময় গাড়ি ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন সূরা কেরাত একটু ছোট করে সংক্ষেপে পড়তে হয়। তো মূল কথা হলো আমরা যতটুকুই আমল করি যেন সুন্দর হয়। আমরা শ্বশুর বাড়ি যখন যাই সবচাইতে দামি পাঞ্জাবিটা ইস্তারি করে ধুয়ে খুশবু মাইকা তারপরে যাই, কিন্তু আল্লাহর সামনে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, সরাসরি আল্লাহকে সিজদা দিচ্ছি, আল্লাহর কুদরতের কদমে সিজদা দিচ্ছি, তখন 7 দিনের ঘাম লাগানো দুর্গন্ধযুক্ত জামাটা গায়ে দিয়ে তারপরে নামাজে, তখন এতটুকু পবিত্রতার খেয়াল আমাদের থাকে, আছে না নাই? মসজিদে যখন নামাজ পড়তে আসি ঘামে দুর্গন্ধে ময়লাযুক্ত জামা পরে আসি, পাশে একজন দাঁড়াইলে মনে হয় কুত্তা পচা গন্ধ আসে, আছে না নাই? একটু খেয়াল করবেন ভাই, আপনি নামাজে আসছেন, আপনার পাক পবিত্রতা ঠিক রাখতে হবে, আপনার গায়ের দুর্গন্ধে যেন অন্য কোনো ভাই কষ্ট না হয়, সম্ভব হলে একটু খুশবু আতর মেখে আসবেন। এটা নবীর সুন্নাত বটে আর পরিবেশের জন্য উপযোগী, ঠিক না? এটা চেষ্টা করবেন, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে উত্তম আমল হলো, অনেক উত্তম আমল আছে, শুধুমাত্র যে নামাজ পড়াটাই উত্তম আমল এমনটা নয়। আমাদের ইমানদার যারা, আল্লাহর উপরে যখন ঈমান এনেছি, পরকালের প্রতি যখন ঈমান এনেছি, আমাদের প্রতিটা কাজ হলো ইবাদত। আপনি খাচ্ছেন, খাওয়াটাও ইবাদত। খাওয়ার মধ্যেও সৌন্দর্যতা আছে না নাই? আদব আখলাক আছে না নাই? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। আপনি চাকরি করতেছেন, চাকরির ব্যাপারে উত্তম আছে না নাই? আপনি মালিকের বেতনভুক্ত কর্মচারী বা মালিকের অনুগত থাকবেন, আপনার যথাযথ কাজ, আপনার দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন। আপনি একজন ব্যবসায়ী, ব্যবসার মধ্যে সৌন্দর্যতা আছে না নাই? আপনি কমিটমেন্ট ঠিক রাখবেন। আপনি দাড়ি পাল্লায় ওজন করতে গেলে ওজনে কম দেওয়া যাবে না, যাবে, সেটাও ইবাদত, ঠিক কিনা? আপনি কাস্টমারের কাছ থেকে টাকা নিলেন, ভালো মালটা দিবেন, কোনোভাবে যেন তাকে না ঠকানো হয়, এটাও উত্তম আমল, ঠিক কিনা? আপনি চলাফেরা করবেন, হাঁটা চলার মধ্যে সৌন্দর্যতা আছে না নাই? আপনি পোশাক পরবেন, পোশাকের মধ্যে সৌন্দর্যতা আছে না নাই? আপনি ইসলামের প্রতিটা বিধান যেন সুন্দরভাবে, উত্তমভাবে মানেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমল কতটা সুন্দর এটা পরীক্ষা করেছে। এটা শুধু নামাজ সুন্দর করে পড়বেন, বাকিগুলো
রাজনীতির ক্ষেত্রেও সুন্দরতা বাঁচার দরকার আছে না? বহুত রাম বামের রাজনীতি আমাদের দেশে আছে না নাই? ইসলামিক দলের মধ্যে অনেকগুলো দল আছে না নাই? তো এর ভিতর থেকে আপনি রাজনীতি করার ক্ষেত্রে আপনি সুন্দর দিকে সেটাকে মানবেন। আমি বলি না আপনি জামাত ইসলাম করেন, আমি বলি না আপনি ইসলামী আন্দোলন করেন, আমি বলি না আমি হেফাজত করেন, খেলাফত করেন। যেটা উত্তম আপনাকে আল্লাহ বিবেক দিচ্ছে, জাস্টিফাই করার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। যেটা সবচেয়ে উত্তম সেটা আপনি করবেন, যারা সবচেয়ে সুন্দর সেটা করবেন। শব্দ হচ্ছে ফেরেশতা, মানুষের রাজনীতি, এখানে ভুল থাকবে। ভুল আছে না নাই? সবার মধ্যে কম বেশি আছে। এটা তো সরাসরি আল্লাহ রসুলের রাজনীতি না। যদিও আমরা চেষ্টা করি আল্লাহ রসুলের অনুকরণের রাজনীতি, কিন্তু তারপরও আমাদের মধ্যে ভুল হয়ে যায়, কম বেশ ভুল আছে না নাই? তার ভিতর থেকে সবচেয়ে যেটা উত্তম মনে হবে সেইটা আপনি করেন। তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব জায়গায় যেটা উত্তম, যেটা সুন্দর, সেইটাকে আমাদের গ্রহণ করতে হবে আর সেইটাকে অনুসরণ করে নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমি। আমার ভাইরা, আলোচনা ছিল নামাজ সম্পর্কে। নামাজ এমন একটা ইবাদত যে আল্লাহ তাআলা একজন ঈমানদারের জন্য সর্বপ্রথম ফরজ করেছেন। আপনি যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলমান বলে দাবি করলেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে প্রথম দায়িত্ব যেটা সেটা হলো নামাজ। আপনি আসরের নামাজের 10 মিনিট আগে ইসলাম গ্রহণ করেছেন, সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো আসরের নামাজ। আপনি মাগরিবের নামাজের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, সর্বপ্রথম আপনার ফরজ দায়িত্ব হলো মাগরিবের নামাজ আদায় করে। অতএব আপনার সামনে যখন নামাজ চলে আসবে, অন্য যত কাজ থাকে সমস্ত কাজ বাদ দিয়ে আগে নামাজ, এরপরে অন্যান্যগুলি। আর মৃত্যুর পরেও কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাব আপনাকে জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতান ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়েছো, তুমি নামাজ পড়েছো কিনা। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি নামাজের হিসাবটা আপনি যথাযথভাবে দিতে পারেন, আল্লাহই ঘোষণা করেছেন ফাকাদ আফলাহা, সে সফলকাম হয়ে যাবে, ওয়া আনজাহা, এবং নাজাত পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার, আর যদি নামাজের হিসাব দিতে ব্যর্থ হয়ে যান, নামাজের হিসাব দিতে যদি আপনি ব্যর্থ হয়ে যান, ফাকাদ খাবা ওয়া খাসার, আপনি ক্ষতিগ্রস্তদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, তার মানে জাহান্নামে। তাহলে সর্বপ্রথম হিসাব কোনটা? নামাজ। অন্য হাদিসে আছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। তাহলে চাবি যদি না থাকে তালা খোলা যাবে? এটা মনে করিয়েন না যে চাবি সাথে করে লয়ে যাবো 10টা 15টা যেটাই খুলে সম্ভব? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ব্যাপারে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন্নাহু যিকরুস সালাতি ইয়াওমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের ব্যাপারে কথা বলতেছিলেন। নামাজের ব্যাপারে কথা বলতে বলতে এক পর্যায়ে নবীজি বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। নবীজি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, অর্থাৎ গুরুত্ব সহকারে, যত্ন সহকারে আদায় করবে, কানাত লাহু নূরান, এই নামাজ তার কবরের মধ্যে নূর হবে, আলো হবে, সুবহানাল্লাহ। ওয়া বুরহানান, তার কবরের মধ্যে সাথী হবে, সঙ্গী হবে। ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের ময়দানে এই নামাজ তাকে নাজাতের ওসিলা হবে, সুবহানাল্লাহ।
কিয়ামতের ময়দানে এই নামাজকে আল্লাহ তাআলা রূপ দিবে, চেহারা দিবে, অঙ্গ প্রত্যঙ্গ দিবে। অর্থাৎ আপনার কাছে থাকার জন্য আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি যে, তার সুরত দিবে, সব সময় আপনার সঙ্গে থাকবে এই নামাজ। একা একা থাকা যায়? মানুষ একা থাকা সম্ভব নয়। মানুষ প্রিয়জনকে সবসময় পাশে চায়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই নামাজকে তার বন্ধু হিসাবে পাশে দিবেন কবরের, এবং নূর বানিয়ে দিবেন, আলো, কবর আলোকিত হবে। একটা হাদিসে পড়ছি এমন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজি তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দিবে। ওযুতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছে, কিয়ামতের ময়দানে এই মুখ, হাত, পা, এটা চাঁদের আলোর মতো নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের ভিতর থেকে আপনার উম্মত আপনি কেমনে বেছে নেবেন? নবীজি বলেছিলেন, আয়েশা, বিশাল বড় একটা মাঠের মধ্যে যদি লক্ষ লক্ষ ঘোড়া থাকে, আর এই ঘোড়ার মধ্যে কিছু সংখ্যক ঘোড়া যদি কপাল সাদাওয়ালা, হাত পা সাদাওয়ালা থাকে, আছে না এমন ঘোড়া কপালের মধ্যে সাদা থাকে, হাত পায়ের মধ্যে সাদা থাকে? নবীজি বলেন, ওই কপাল সাদাওয়ালা ঘোড়াগুলিকে বেছে নিতে কঠিন হবে কি? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব অনায়াসে খুঁজে পাওয়া যাবে, কপাল সাদাওয়ালা ঘোড়াগুলি বেছে নেওয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমার যেই সমস্ত নামাজি উম্মতেরা থাকবে, তাদের নামাজের ওযুর কারণে তাদের চেহারার মধ্যে, হাত পায়ের মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবে। ওই নূর দেখে দেখে আমার উম্মত আমি বেছে নিব। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে দিবেন, আর নামাজকে তাদের সঙ্গী বানিয়ে দিবেন, এবং কিয়ামতের ময়দানে এই নামাজ তাদের নাজাতের ওসিলা হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। আর যেই ব্যক্তি নামাজের ব্যাপারে গাফেল হবে, নামাজ ঠিকভাবে আদায় করবে না, তার কবরের মধ্যে কোনো নূর থাকবে না, তার কবরের মধ্যে কোনো বন্ধু পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। ওয়ালা নাজাতান ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের ময়দানে তার নাজাতের কোনো ওসিলা পাবে না। ওয়াকানা মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। নবীজি লাস্টে বলেন, তার কিয়ামত হবে হামান, কারুন এবং উবাই ইবনে খালফের সাথে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই নামাজের জন্য আমরা যারা ওযু করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষেরা যখন ওযু করে, ওযুর পানি ওযুতে ধৌত করার সঙ্গে সঙ্গে আমরা যখন কুলি করি, কুলির সঙ্গে সঙ্গে সমস্ত মুখের দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ ঝরে যায়। আমরা যখন মুখমণ্ডল ধৌত করি, চোখের দ্বারা যে গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলি ঝরে যায়। এমনকি নবীজি বলেন, মানুষের হাতের পায়ের নখের ফাটা দিয়ে যেই ফোঁটা ফোঁটা পানি ঝরে, ওই ফোঁটা ফোঁটা পানির সঙ্গে বান্দার গুনাহ ঝরে যায়। পশম থেকে যেই পানির ফোঁটা পড়ে, এই পশমের পানির ফোঁটার সঙ্গে সঙ্গে গুনাহ ঝরে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমার বাড়ির সামনে যদি একটা নাহর থাকে, পুকুর থাকে, এই পুকুরে যদি কোনো ব্যক্তি 5 বার ওযু করে, 5 বার সুন্দর করে গোসল করে, হাল ইয়াবকি মিন দারামিহি শাই, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু লা ইয়াবকি মিন দারামিহি শাইউন। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার সুন্দর করে গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না? নবীজি বলেন হাদা মিসলু সালাতিল খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ।
কোন বান্দা যদি দৈনিক 5 বার ওযু করে নামাজ আদায় করে, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে? আল্লাহু আকবার। আমরা নামাজি দাবি করি, আমরা ইমানদার দাবি করি, কিন্তু নামাজের ব্যাপারে নামের আগে মুহাম্মদ লিখি আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই আমরা মুসলমান। সুন্নি দাবি করি, বড় আশিক দাবি করি, কিন্তু নামাজ পড়ি না। নামাজের ব্যাপারে অমনোযোগী আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় আক্ষেপ করে বলেছেন, ইয়া হারিস কাইফা বিকুম ইযান উমিতাতুস সালাহ ওয়া ক্বাদ কুররাতু আইনি বিয়াস সালাহ। ও হারিস, তখন কি হবে যখন মানুষ নামাজকে ভুলে যাবে, যখন মানুষ নামাজকে ভুলে যাবে, নামাজের ব্যাপারে অমনোযোগী হয়ে যাবে। ক্বাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, অথচ নামাজ আমার চক্ষু শীতল দেয়। ও হারিস, আমার বড় আফসোস হয়, আমার একদম উম্মত নামাজ ছেড়ে দিবে, নামাজের ব্যাপারে গাফিল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেন, মিন্নি ওয়া আনা বারিউম মিনহুম। আমার কোন উম্মত যদি নামাজ ভুলে যায়, আমাকে ভুলে যায়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমিও তাকে ভুলে যাব। আল্লাহর রাসূল যদি ভুলে যায়, আল্লাহর রাসূল যদি তার উপর থেকে দায়িত্ব দিয়ে দেয়, অবস্থা কি হবে চিন্তা করছেন? যত বড় আশিক দাবি করেন আর যত বড় ইমানদার দাবি করেন, কাজ হবে? আল্লাহর রাসূল যদি আপনার উপর থেকে দায়িত্ব উঠায় নেয়, মুখ ঘুরায় নেয়, অবস্থা কি হবে? আল্লাহর রাসূল এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের জন্য আপনি রহমত, আপনি হলেন রউফুর রহিম। আপনি যদি আপনার উম্মতের জন্য এই কথা বলেন, তাহলে আমি আল্লাহ আমার কথাটা শুনে রাখেন। ফামুতু বিআইয়ি আরদিয়াতিন আন তামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বা'দ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যদি আপনার কোন উম্মতের উপর থেকে দায়িত্ব উঠায় না, তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তার উপর থেকে মুখ ঘুরাইয়ে দিলাম। ফামুতু বিআইয়ি আরদিয়াতিন আন তামুতু, সে যেখানেই যাক, যে অবস্থায় যাক, যেভাবে মরুক, কুকুরের মতো মরে পড়ে থাকুক, আমি আল্লাহ তার ধারে ফালা উবালি বিকুমুল্লাহু বা'দ। আমি আল্লাহ যে তার থেকে মুখ ঘুরাইয়ে দিলাম, আমি আল্লাহ বলতে পারবো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেছেন? আমরা নামাজের ব্যাপারে কত অমনোযোগী, কত অমনোযোগী। নামাজ পড়ি তো তাও দেখা যায় এক ওয়াক্তেরটা অন্য ওয়াক্তে, আছে না নাই? অনেকে তো আছে ব্যবসায়ী, যোহরের নামাজ মোটামুটি পড়ে, আসর মাগরিব এশা আইসা রাত্রে 10টার সময় একসাথে পড়ে, আছে না নাই? আমার জানা মতে, আপনারা জানেন কিনা জানি না, এরকম আমি বেশ কয়েকজনকে চিনি যারা ব্যবসায়ী, দিনের বেলা খুব ব্যস্ত থাকে। এরা আইসা ওই রাত্রে 10টার সময় আইসা খানা দানা খাইয়া সুন্দর করে নামাজে দাঁড়াই যায় 3-4 ওয়াক্ত একসাথে। একটা হাদিস আপনাদেরকে শুনে, নামাজ কাজা করলে কি হয়? কাজা বুঝেন তো? আদা, কাজা। আদা মানে ওয়াক্ত মতো যথাসময় আদায় করা, আর কাজা মানে এক ওয়াক্তেরটা অন্য ওয়াক্তে পড়া, বা আজকের নামাজ কালকে পড়া, ওয়াক্ত চলে যাবার পরে পড়া। বুঝতে পেরেছেন? কাজা। এই কাজা শব্দ আমরা জানি যে নামাজ কাজা হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে মানে নামাজ ছুটে গেছে। আসলে নামাজ কাজা হওয়া মানে ছুটে যাওয়া না, কাজা হওয়া মানে এক ওয়াক্তেরটা অন্য ওয়াক্তে গিয়া পড়া। তেমন করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মুসলিমের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান হাত্তা মাদা ওয়াক্তিহা সুম্মা কাযা। যে ব্যক্তি নামাজ তরক করলো, ওয়াক্ত মতো আদায় করলো না, সুম্মা কাযা, পরবর্তীতে কাজা আদায় করলো। মানে ওই যে যোহরের নামাজ যাই পড়লো কবে? এশার ওয়াক্তে, বা আসর মাগরিব এশা মিলাইয়া ওই রাত্রে দোকান টোকান বন্ধ কইরা ঘরে যাইয়া সুন্দর কইরা একসাথে আদায় করে, সময় মতো ওয়াক্ত মতো আদায় করলো না, কিন্তু কাজা আদায় করলো, আদায় করেছে কি? এমন যদি কেউ কাজা করে, উযিবা বিহি ফিন নারি হুকবান, তাকে আল্লাহ তাআলা 1 হুকবা পরিমাণ সময় জাহান্নামে রাখবেন। নাউযুবিল্লাহ। উযিবা ফিন নারি
হুকবান, এক হুকবা পরিমাণ। এক হুকবা পরিমাণ কত সময়? ওয়াল হুকবাতু সামানুনা সানাতান, এক হুকবা সমান 80 বছর। কত বছর? 80 বছর। তা এক ওয়াক্ত নামাজ সময় মতো যদি আদায় না করে তাহলে উযযিবা ফিন নারি হুকবা, এক হুকবা পরিমাণ সময় তাকে জাহান্নামে রাখা হবে। আর ওয়াল হুকবাতু সামানুনা সানাতান, এক হুকবা সমান 80 বছর। কত বছর? 80 বছর। এই কি 80 বছর কি আমাদের দুনিয়ার এরকম 80 বছর? 365 দিনের 80 বছর? এখানে শোনেন, পরবর্তী আল্লাহ রাসূল ক্লিয়ার করেছেন, ওয়াসানাতু সালাসু মিআতি ওয়া সিত্তুনা ইয়াওমান, এক বছর সমান 365 দিন। এক বছর সমান 365 দিন। এটা কি দুনিয়ার 365 দিন? কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। নবীজি বলেন কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এই যে 365 দিনে এক বছর, এই 365 দিনের একদিন সমান 50,000 বছর। কত বছর? কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরে একদিন। এইরকম 365 দিনে এক বছর, এইরকম 80 বছর তাকে জাহান্নামে রাখা হবে শুধু এক ওয়াক্ত নামাজ কাজা করলে, এক ওয়াক্তের তা অন্য ওয়াক্তে। আর যদি কামাইদার নামাজ না পড়েন তাহলে অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা সহিহ বুঝদান করে বলেন আমিন। নামাজের ব্যাপারে যেন আমরা মনোযোগী হই। মনোযোগী হলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে 5টা পুরস্কার দিবে। কয়টা? সবাই বলেন 5টা। দুনিয়ার মধ্যে 2টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। একটা হলো আল্লাহ তাআলা তার সম্মান এবং রিজিক বৃদ্ধি করে দিবেন। দুনিয়ার মধ্যে সম্মানের অভাব থাকবে না যদি কেউ নামাজের ব্যাপারে মনোযোগী হয়, সময় মতো ওয়াক্ত মতো দায়িত্ব নিয়ে নামাজ আদায় করে, তাহলে তার সম্মানের কমতি হবে না। রিজিকের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। তার রিজিকেরও অভাব হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন তোমার আহাল পরিবারকে তুমি নামাজের কথা বলো, নামাজের দাওয়াত দাও। তোমরা যদি নামাজ পড়ো, আমি তোমাদের কাছে রিজিক চাই না, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না। আর তোমাদের আমি আল্লাহর কাছে রিজিক চাওয়ার প্রয়োজন হবে না। তোমরা যদি গুরুত্ব সহকারে নামাজ আদায় করো, তোমাদের রিজিকের দায়িত্ব নেবেন কে? আর মৃত্যুর পরে দিবেন 3টা। মৃত্যুর পরে কয়টা? 3টা। 1 নাম্বার হলো তার কবর আযাব হটাই দিবে। কবরে আযাব ধারের কাছেও আসতে পারবে না, কারণ নামাজ তার সিকিউরিটি গার্ড হয়ে থাকবে, চতুর্পাশে তার সঙ্গী হয়ে থাকবে। নামাজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিসম দিবেন, শরীর দিবেন, কবরের চতুর্পাশে তার সিকিউরিটি গার্ড হয়ে থাকবে। 4 নাম্বার হলো আমলনামা ডান হাতে দিবেন। আমলনামা ডান হাতে আসলে বিনা হিসাবে জান্নাত, সেটা তো আপনারা জানেন। আর 5 নাম্বার হলো আল্লাহ তাআলা তার থেকে কোনো হিসাব গ্রহণ করবেন না, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা যেন মনোযোগী হয়ে নামাজ আদায় করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।